এমন একটা সময় ছিল যা আমি সবসময় হাসিখুশি থাকতাম। আর এখন এমন পরিস্থিতি দাঁড়িয়ে আছি, হাসিখুশি তো দূরের কথা, কারো সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না। আসসালামু আলাইকুম। নাহার মির্জা ব্লগ থেকে আপনাদের স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আপনাদের আমার আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। আপনারা যারা এখনও আমার ভিডিওটা দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশনটিকে প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি করে দিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো ডাইনিং এরিয়াটা গুছিয়ে নিচ্ছে। যেহেতু সকালবেলা উঠে আগে ডাইনিং গুছিয়ে নিতে হয়, তাই ডাইনিংটা গুছিয়ে নিচ্ছে। এগুলি সব পানি দিয়ে রুমাল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে তারপর ম্যাটটা বিছিয়ে দিব। আর এই ম্যাটটা আমার নিজের হাতে তৈরি। কেমন হয়েছে বলবেন অবশ্যই কমেন্ট করে। আর এই তো গ্লাসগুলিও সুন্দর করে সাবান দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি। তারপর গ্লাস স্ট্যান্ডে দিয়ে দিয়েছি, চামচগুলোও গুছিয়ে নিচ্ছি। আর যে কাপগুলো দেখালাম, সেই কাপগুলো গতকাল নিয়ে আসছিলাম কিনে। তো কাপগুলি কেমন হয়েছে সেটাও জানাবেন। আমার কাছে তো অনেক অনেক ভালো লেগেছে। ছোট্ট কিউট কাপগুলো খুব ভালো লেগেছে। তো কালকে এগুলি ওয়াশ করেছিলাম, ওয়াশ করে আবার ভিতরে বক্সে ভরে দিয়েছি। যেহেতু আমরা আবার বাসাটা চেঞ্জ করব, আমরা সব কিছুই আস্তে আস্তে এভাবে গুছিয়ে নিচ্ছি। এই প্রত্যেকটা জিনিসেই কার্টুন বক্স করে করে রাখতে হবে, কাচের জিনিসগুলো নয়তো ভেঙে যাবে, এই জন্য আর কি। তো এই তো কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর এই তো সকালবেলা নাস্তা খাওয়ার পর আব্বু আবার বাহিরে গিয়েছিল, কিছু সবজি আর এই তো কিছু মাছ নিয়ে আসছে। আজকে আবার এটাই রান্না করব। এই তো আমি বলেছিলাম যে পেঁয়াজ কলি আনতে, তো আমার কাছে এইটা অনেক ভালো লাগে আলু দিয়ে ভাজি করলে। আর বিশেষ করে আমি এনেছি, বলছে যে মুরগির মাংস দিয়ে রান্না করব। আমার কাছে এটা কেমন, কখনো খাইনি, তবে এটা টেস্ট করব যে কেমন হবে অবশ্যই। আর তো এখানে মিষ্টি কুমড়ো নিয়ে আসছে, আর অল্প একটু মিষ্টি কুমড়ো নিয়ে আসছে। যেহেতু অ্যালার্জির প্রবলেম, এই জন্য আমি বলছি অল্প একটু নিয়ে আসতে, তো একটুই নিয়ে আসছে। তো দেখি এটা কেমন খেতে, অবশ্যই জানাবো। আর এই তো ফুলকপি নিয়ে আসছে। আমার কাছে ফুলকপিটা অনেক ভালো লাগে, বিশেষ করে সকালবেলা বৌয়া টোয়া আনলে আমার ইচ্ছা আছে কালকে ইনশাল্লাহ যদি পারি এই ফুলকপি দিয়ে তারপর গাজর সবজি একটা বৌয়া রান্না করব। জানি না কে কোন জেলায় কি বলেন এই রান্নাটাকে, তবে আমাদের মুন্সিগঞ্জের মানুষ বৌয়া বলে। তো সেটাই রান্না করব। এই তো এখানে এই তো কেটে নিয়েছি, এই তো বেগুনগুলো কেটে নিয়েছি, রুই মাছ দিয়ে রান্না করব। মেয়েটা আবার রুই মাছটা অনেক পছন্দ করে, তো চোখে পড়ছে যা তাই নিয়ে আসছে। তো এখন ভেজে নিচ্ছে। আর বেগুন দিয়ে আলু দিয়ে রুই মাছটা রান্না করলে অনেক ভালো লাগে। তো দেখতে থাকুন, একটু একটু করে রান্না করে নিচ্ছি। তো জীবনে কারো কাছে কিছু আশা করি না এক হাজবেন্ড ছাড়া। আর আল্লাহ তাআলা আমাদের পাশে আছেন, ইনশাল্লাহ আমরা একটু একটু করে এগিয়ে যাব। তো এখন মাছগুলো ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিলাম। তারপর এটার ভিতরে আমি আর কি পেঁয়াজ কাঁচামরিচ কেটে আপনার মিষ্টি কুমড়োটা রান্না করব, মিষ্টি কুমড়ো ভাজিটা করব। এটা আমাদের বাচ্চারা অনেক পছন্দ করে, তাই রান্না করব।
তো যা বলতে চেয়েছিলাম, কোথাও যেন পড়েছিলাম, পৃথিবীতে কেউ কারো জীবনে অপরিহার্য নয়। হঠাৎ অনুভব করলাম কথাটা আসলে সত্যি। জীবনে কারো জন্য কোথাও বিন্দু পরিমাণ থেমে থাকে না, চলে যায়, বরং সুন্দরভাবে কেটে যায়। যে মানুষটা আপনাকে ছাড়া বাঁচতে পারবে না বলে ভেবেছেন, তার জীবন থেকে হারিয়ে যে দেখেন তার জীবনে কোনো প্রভাব পড়ে কিনা। দেখবেন সব কিছু ঠিকঠাক চলছে, বড়জোর হুটহাট একটু আপনার অভাব বোধ হতে পারে, এর বেশি কিছুই না। সময়ের সাথে সাথে সব মানিয়ে যায়। আসলে মানুষ অভ্যাসের মতো, অভ্যাস পাল্টে ফেলা একটু কঠিন, তবে অসম্ভব কিছুই না। আসলেই সত্যি, জীবনে যাকে বেশি বিশ্বাস করি তার থেকে বেশি কষ্ট পাই, এটাই স্বাভাবিক। অনেক সময় ভাবি কারোর সাথে কথা বলবো না, ভালোবাসবো না, মানে অনেক কঠিন কঠিন চিন্তা ভাবনা করি, কিন্তু পারি না। হয়তো এটাই আমাদের প্রবলেম। এই তো এখানে তরকারিটা কষিয়ে নিচ্ছি। কি বলবো, কিছুই বলতে পারি না বা ভাবতেও পারি না। তাও মাঝে মাঝে চুপ করে থাকি, বলি শুধু একটু একটু করে। যদি আপুরা ভালো লাগে অবশ্যই আমাকে ভালো একটু সাপোর্ট করবেন, এটাই আপনাদের কাছে আশাবাদী। তো এখানে টমেটো কেটে নিচ্ছি তরকারিতে দেওয়ার জন্য। আর টমেটোটা তো অনেক ভালো লাগে আমার কাছে, একটু বেশি করে দিই সবসময়। টমেটোটা আমি পছন্দ করি। তো এখন টমেটোটা ভালো করে কেটে তরকারিতে দিয়ে দিব। আর ওই পাশে ভাজি বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে হোক। আর এই তো টমেটোগুলো দিয়ে দিলাম। আরেক পাশের ভাজিটা দেখি কি অবস্থা। এই তো আস্তে আস্তে পানি শুকিয়ে গেছে, তো তেল ভেসে আসতেছে। আর ভাজিটা একদম নরম হয়ে গেছে, মানে এই মিষ্টি কুমড়াটা যখন খেলাম মাশাল্লাহ অনেক মিষ্টি। আর সবচেয়ে বড় কথা হলো মিষ্টি কুমড়াটা হলো একটু মানে আঁশ, মানে এটা আমার কাছে অনেক ভালো লাগে। আর এতে কিছু ধনেপাতা কেটে দিয়ে দিলাম। আর ধনেপাতা সব কিছুতেই আমার ভালো লাগে। আর এটার ঘ্রাণটা বা এটা যখন মুখে পড়ে আমার কাছে অনেক ভালো লাগে, তো এটাও মানে খুব পছন্দ করি, তাই দিই। আর এই তো আমাদের রান্না বান্না কাছেই আসতেছে, বেশি কিছু আজকে রাঁধিনি, যেহেতু এখানে রান্না করছি শুধু ওই মিষ্টি কুমড় আর তরকারি। এই বাচ্চারা আবার বেশি কিছু রান্না করলে খেতে চায় না। ওরা এই যে তরকারি একটু রান্না করবো, তারপরও মনে করেন একটু মানে থেকেই যাবে। ওরা তরকারি সবজি খুব কম খায়, কিন্তু বেশিরভাগ খেতে চায় মুরগি, মানে ভুনা ভুনা তরকারি, এগুলি খেতে চায়। সবজি তো মুখেই দেয় না। আমার বড় ছেলেটাও সবজি একটু মুখে দেয় না। তো আমরা যাই একটু রান্না করি আমরাই খাই, ছেলেটা মুখে দেয় না। আর বড় মানে ছোট ছেলেটা আবার মাছ পাগল, মানে ও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া সবই খেতে পারে মাশাল্লাহ। তো ওর জন্য টেনশন করি না, টেনশন করি শুধু এই বড় ছেলেটার জন্য, ও খেতে পারে না কিছুই। এই তো রান্না হয়ে গেছে, এখন ঢেলে নিলাম সার্ভিং ডিশে। কেমন হয়েছে মাশাল্লাহ, খেতে অনেক ভালো লেগেছে। আর যখন বাজার থেকে মাছ নিয়ে আসে, ফ্রিজে ওই মাছটা আমরা প্রথম রাখি না কখনই। তো ফার্স্ট টাইম আমরা ওই মাছটা রান্না করি। তো আজকে ভিজিয়েছিলাম অন্য মাছ, তো সেটা উঠিয়ে দিয়েছি। আজকে ফ্রেশ যে মাছটা পেয়েছি ওটা দিয়ে রান্না করলাম, খেতে একটু ভালোই লাগে। তো আমাদের এখানে রান্না বান্না অলরেডি শেষ। এই তো টেবিলে দিয়ে দিলাম আস্তে আস্তে করে।
তো আজকে রান্না বান্না আমাদের এতটুকুই। কারো কোনো যদি কখনো কোনো কথা যদি আমার থেকে মানে কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের কাছে আপনাদের বোন, আপনারা অবশ্যই সাপোর্ট করবেন সবসময়ের জন্য। এই তো আমাদের একটা বিড়ালের বাচ্চা নিয়ে আসছে। তো আমার ছেলেটা এটাকে এনে সুন্দর করে শ্যাম্পু করে গোসল করিয়ে রৌদ্রে শুকিয়ে নিয়ে আসছে। তো রুমগুলো ঝেড়ে মুছে নিয়েছি অফ ক্যামেরায়, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, তাহলে আজকে বিদায় নিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।